কোরআনের সংস্পর্শে যদি আপনি আসতে পারেন, আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। আপনি একটু চিন্তা করেন, কোরআনের সংস্পর্শে আপনি একটা কাঠের রেলের কথা চিন্তা করেন, যেই কাঠটা দীর্ঘদিন পর্যন্ত আপনি কাটার উপর পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ফেলে রেখেছেন, মেইলের মধ্যে গিয়ে রেখে দিয়েছেন। ওই কাঠটাকে সুন্দর করে গাছটাকে চিরিয়ে যখন কাঠ তৈরি করা হয়, আর ওই কাঠ দিয়ে যখন রেল তৈরি করা হয়, যতক্ষণ পর্যন্ত ওই কাঠটা পড়েছিল বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে, গাছটাও পড়ে রয়েছে, ওই গাছের কোনো মর্যাদা ছিল না। যখনই ওই কাঠ দিয়ে আপনি রেল তৈরি করলেন, আর এই রেলের মধ্যে যখন কোরআন মাজিদটাকে রাখলেন, কোরআনের সংস্পর্শে যখন এই রেলটা আসলো, কাঠটা আসলো, এই কাঠের মর্যাদা বাড়িয়ে দিলেন তিনি কে? এতক্ষণ পর্যন্ত এর মর্যাদা নাই, যখনই এই কোরআনের সংস্পর্শে আসলো, তখনই এই রেলটা আমাদের পায়ে লাগলে আমরা সম্মান দেখাই কি দেখাই না? এরপর চিন্তা করেন, সামান্য 1 গজ 1.5 গজ কাপড়, যেই কাপড়টা বছরের পর বছর, মাসের পর মাস দোকানে পড়ে রয়েছে, ওই কাপড়ের মধ্যে হেলান দিয়ে অনেক দোকানি বসে থাকে, নিচে দিয়ে অনেক সময় বসে থাকে, পায়ের মধ্যে লাগে, কিন্তু কখনো সম্মান দেখায় না। আপনার গায়ের মধ্যে, শরীরের মধ্যে যে কাপড়টা আছে, এই কাপড়টার দামও অনেক বেশি, তারপরেও পায়ে লাগার পর আপনি কি কখনো সম্মান দেখিয়েছেন? দেখান নাই। সামান্য 1 গজ 1.5 গজ কাপড় দিয়ে যখন গিলাফ তৈরি করা হয়, ওই গিলাফটাকে যখনই কোরআনের সংস্পর্শে নিয়ে আসা হয়, কোরআনটাকে যখন এর ভিতরে রাখা হয়, এর পরবর্তীতে যখনই এই কাপড়টা আপনার সামনে আসে কিংবা পায়ে লাগে, সম্মান দেখান কি দেখান না? তাহলে কাপড়ের কোনো মর্যাদা নেই, কোরআনের সংস্পর্শে আসার কারণে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? কাঠের কোনো মর্যাদা নেই, কোরআনের সংস্পর্শে কাঠ আসার কারণে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? সেই কোরআনটা আমাদের উপর নাযিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। মুহাম্মাদের উপর নাযিল করার কারণে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নবী হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর এই কোরআনটা আমাদের কাছে এখনো আছে নাকি নাই? এই কোরআনটা এখনো পর্যন্ত আমাদের কাছে আছে। সামান্য রেলের যদি মর্যাদা বেড়ে যেতে পারে, সামান্য একটু কাপড়ের যদি মর্যাদা বেড়ে যেতে পারে, স্বয়ং কোরআনটা আমাদের কাছে আছে, আমাদের উপর নাযিল করা হয়েছে, মানুষের উপর নাযিল করা হয়েছে। এই কোরআনের সংস্পর্শে যদি আমরা আসতে পারি, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কিন্তু এই কোরআনটা বর্তমানে আমাদের ড্রয়ারের মধ্যে, আলমিরার মধ্যে রেখে দেওয়া হয়, আর চুম্বন খেয়ে ফেলে রাখা হয়। অনেক সময় নষ্ট হয়ে গেলে বলে যে মসজিদে দিয়া এটা পড়ার উপযোগী না। আবার ড্রয়ারের মধ্যে রেখে দেওয়া হয়, মা বোনরা রমজান মাস আসলে এই কোরআনটাকে খুলে, ঠিক নয়? শুধুমাত্র রমজান মাসে পড়ার জন্য আপনাকে এই কোরআনটা নাযিল করে নাই। কোরআনটা একসাথে তো নাযিল হয় নাই, কখনো নাযিল হয়েছে যুদ্ধের ময়দানে, কখনো নাযিল হয়েছে ঘোড়ার উপরে, কখনো নাযিল হয়েছে হেরা গুহায়, কখনো স্বপ্ন যুগে, যখন যেখানে প্রয়োজন হয়েছে কোরআনটা সেখানে নাযিল হয়েছে। এই কোরআনকে আপনি চুম্বন খেয়ে ড্রয়ারের মধ্যে রেখে দেওয়ার জন্য নাযিল করা হয় নাই।